আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আপনারা যদি কেউ শত্রুর দ্বারা অত্যন্ত কষ্টে আছেন, শত্রুর উপর বিজয়ী হতে চান, এরকম যদি হতে চান তাহলে হালাল উপায়ে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই উপায় বলে দিয়েছেন। যদি আমরা এই আমলটি করতে পারি, থানভী রহমতুল্লাহি আলাই বলেন, তাহলে ওই ব্যক্তি সর্বসময় তার শত্রুর উপর বিজয়ী লাভ করবে। শত্রু তার উপর কখনো বিজয়ী লাভ করতে পারবে না। শত্রু তার কাছে মাথা নত করবে। এমন আমল, এই আমলটি যদি করতে পারি, মহান আল্লাহ তাআলার একটি সিফাতি নাম আছে, আমরা হয়তো অনেকেই জানি যে আল কাদির। আল কাদির এই শব্দের অর্থ হলো শক্তিধর। এই আল কাদির সিফাতি নামটি যদি আমরা অজুর সময়, যখন আমরা অজু করব, অজু করার সময় আমরা যদি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যখন ধৌত করি, সেক্ষেত্রে যখন আমাদের জোড়ার মধ্যে হাত যাবে, যেরকম হাতের জোড়ায় যখন হাত যাবে তখন আমরা আল কাদির পাঠ করব। এবং অজুর সময় যে যে জোড়ার মধ্যে, হাড়ের জোড়ার মধ্যে আমাদের হাত যাবে, তখনই আমরা পড়ব আল কাদির। আল কাদির যদি আমরা এইটা প্রত্যেক জোড়ায় জোড়ায়, যেখানে ঘাড়ের জোড়ার মধ্যে যদি আমরা মাসাহ করি তখন পড়বো আল কাদির, আর হাতের জোড়ার মধ্যে যদি আমরা ধৌত করি তখন পড়বো আল কাদির। এই কোণের মধ্যে এখানে আল কাদির, পায়ের মধ্যে, টাকনোর মধ্যে এবং পায়ের আঙ্গুলগুলির মধ্যে যদি আমরা যদি মাসাহ করি বা ধৌত করি তখন আল কাদির। এভাবে করে যদি আমরা প্রত্যেক দিন আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলার এই নামের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে এমন শক্তি, এমন কুওয়াত, এমন শক্তিধর করে দিবেন যে কখনো জালিমের থাবায় আমরা আবদ্ধ হব না। আল্লাহ তাআলা ওই বান্দাকে, কোনো শত্রু তার উপর বিজয়ী লাভ করতে পারবে না। আল্লাহ তাআলা ওই বান্দাকে সব সময় বিজয়ী করবেন সর্বক্ষেত্রে, যদি আমরা এই আমলটি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুক, আমিন। আর কোনো ব্যক্তি যদি কোনো কাজ কঠিন সমস্যায় পড়ে যায়, কোনো কাজে কোনো কঠিন সমস্যায় পড়ে যায়, কাজটি অসম্পূর্ণ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হয়ে যায়, তাহলে 41 বার এই নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ তাআলা সেই সমস্যা দূর করে দেবেন। আল কাদির এই নামের আরও অনেক বেশি ফজিলত রয়েছে। এই দুইটি ফজিলত আজকে বললাম, আমরা সকলেই আমল করব। আল্লাহ তাআলা আমাদের শত্রু থেকে এবং কি সমস্ত সমস্যা থেকে এই নামের বরকতে, আল্লাহর এই সিফাতি নামের বরকতে আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুক, আমিন।